হ্যালো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা সেট নিয়ে আলোচনা করব। তো সেট আমরা একদম বেসিক থেকে শুরু করব। বেসিক থেকে যদি শুরু করি, সেট সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। এখন এই সুসংজ্ঞায়িত বস্তুটি তোমার চিন্তা জগতের হতে পারে বা বাস্তব জগতের হতে পারে। অর্থাৎ আমি এরকম কিছু বস্তু নিতে পারি, ধরো সোফা সেট। ধরো একটা আমার বাসায় আসবাবপত্র আছে, আসবাবপত্রের মধ্যে আছে সোফা, তারপর আলমারি, তারপর তোমার টেবিল, এই তিনটা। এই এই যে দেখো, এখানে তিনটা আসবাবপত্র, এই তিনটা আসবাবপত্রকে আমি যদি ফার্নিচারের সেট হিসাবে যদি এফ লিখি, তাহলে এটাকে এইভাবে আমরা সেট হিসেবে প্রকাশ করতে পারি। সেটের মধ্যে আমাদেরকে সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমার সেটের উপাদানগুলোকে লিখতে হবে। সেটের উপাদান এটা, আর এই পুরোটাকে বলা হয় একটি সেট। ওকে, সেট সাধারণত দুই প্রকার। সেট এক প্রকার সেট গঠন পদ্ধতি, আর এক তালিকা পদ্ধতি। এখন আসলে সেট দুই প্রকার মানে সেটের প্রকাশের প্রকারভেদটা দুই প্রকার। অর্থাৎ সেট গঠন এভাবে প্রকাশ করতে পারি, সেট তালিকা এভাবেও প্রকাশ করতে পারি। সেট গঠনে দেখা যাক যে এখানে তোমার একটি সেট ধরো এ দেওয়া আছে। এ সেটের মধ্যে এক্স সাজ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেটা এক্স স্কোয়ার তোমার 18 থেকে ছোট হবে, এক্স স্কোয়ার লেস দেন 18। এই জিনিসটা দিয়ে কী বোঝাচ্ছে, আমি জিনিসটা এখানে বোঝাই। তো দেখো, তোমার এখানে এ এমন একটি সেট যেখানে তোমার উপাদানগুলি ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। অর্থাৎ তোমার 0 থেকে বড় হতে হবে। ওকে, 0 থেকে বড় হতে হবে। 0 একটি নিউট্রাল নাম্বার, এই জন্য আমরা এটিকে ধনাত্মক ধরবো না। ধনাত্মক পূর্ণ সংখ্যা যেহেতু 0 থেকে বড় হবে, তাহলে আমাকে এরকম সংখ্যা নিতে হবে যেগুলার তোমার স্কোয়ারটা আমার 18 থেকে ছোট হবে। তো দেখি কীরকম আছে। ধরো এই সেটটিকে কীভাবে লেখা যায়। ধরো এক্স এর মান যদি সমান সমান 1 হয়, তাহলে তোমার এক্স স্কোয়ার কত? এক্স স্কোয়ার 1। তাহলে এটা মানছে এক্স সমান 2 হলে এক্স স্কোয়ার হবে 4, এক্স সমান 3 হলে এক্স স্কোয়ার হবে 9, এক্স সমান 4 হলে এক্স স্কোয়ার হবে 16। দেখা যাচ্ছে যে আমি যদি এখানে এক্স সমান 5 নেই, তাহলে আমার এক্স স্কোয়ার 25। এইখানে কোন সংখ্যাগুলি আমার ধনাত্মক পূর্ণ সংখ্যা? এখানে অবশ্যই 1 2 3 4 5 এগুলো সবই ধনাত্মক পূর্ণ সংখ্যা, কিন্তু আমাকে এখানে আরেকটা শর্ত দেওয়া আছে। শর্তটি এক্স স্কোয়ার লেস দেন 18। তো আমার এখানে কোনগুলি শর্ত মানছে আমি দেখি। দেখা যাচ্ছে যে এই যে ফার্স্টের যে সংখ্যাটা, এটা শর্তটা মানছে, সেকেন্ডটার জন্য শর্তটা মানছে, থার্ডটার জন্য শর্ত মানছে, ফোর্থ যেটা এটার জন্য শর্ত মানছে। কিন্তু এক্স স্কোয়ার এখানে 25 যেটা আমার 18 থেকে বড়, অর্থাৎ এটা শর্তের বিরোধী। তার মানে এটা তোমার হবে না। ওকে, আর বাকিগুলি তাহলে এই সেটটাকে আমি কিভাবে লিখতে পারি? এই সেটটাকে লেখা যায় এ সমান এই যে এক্স এর মানগুলি, এখানে 1, 2, 3, 4, 5। এভাবে আমরা সেটটিকে প্রকাশ করতে পারি। আর তালিকা পদ্ধতি কি? এই যে দেখো, আমরা এইভাবে এই গঠন পদ্ধতি থেকে আমরা যে একটি সিরিয়ালি সারিবদ্ধভাবে যে একটি সমাবেশ লিখেছি বা একটি যে সেট গঠন করেছি, এই জিনিসটাকে বলা হয় তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। কারণ এখানে দেখো, এখানে তোমার 1 2 3 4 5 একদম সিরিয়ালি সবগুলি সংখ্যা অনুযায়ী আছে, যেটা থেকে আমি সেটের উপাদানগুলি একদম ক্লিয়ারলি বুঝতে পারছি। এই জন্য এটিকে বলা হয় তালিকা পদ্ধতি। এই দুটি গেল। এখন আসি, সেটের কিছু প্রকারভেদ আছে। অর্থাৎ মানে কিছু সেট কীরকম হয়। একটি সসীম সেট। সসীম সেট কি? সসীম সেট যেগুলোতে লিমিট দেওয়া থাকবে। লিমিটটা কি? লিমিট মানে ধরো তোমাকে বলবে যে সেটের মান বা সেটটা তোমার 2 এর থেকে বড় হবে, 2 এর থেকে বড় হবে এবং 5 এর থেকে ছোট হবে। তাহলে এখানে সেটটার লিমিট দেওয়া আছে। ধরো তাহলে এখানে সেটটার উপাদানগুলি কী কী হবে? 2 এর থেকে বড় 3 আর 5 এর থেকে ছোট 4। কিন্তু যখন আমি 5 নেব, ওইটার শর্ত যাবে না। তাই এখানে সেটটির উপাদান 3 আর 4। এইটা সসীম সেট, অর্থাৎ লিমিট দেওয়া থাকে। অসীম সেটটা কি? অসীম সেটটা তোমার যখন এই লিমিটটা দেওয়া থাকবে না। অর্থাৎ তোমাকে বলা হতে পারে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধরো এই সেটটাই দেওয়া আছে, এই সেটটাতে আমি এখন জাস্ট এই লিমিটটা দিচ্ছি না, এই লিমিটটা কেটে দিলাম। এই লিমিটটা কেটে দিলে আমার কি শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু 1 থেকে 1 কোটি যা হয়, তুমি কিন্তু আজীবন গণলেও শেষ হবে না, এতগুলি ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে। তো এইখানে লিমিটটা দেওয়া নাই। তো এইখানে আমি এই সেটটাকে কীভাবে লিখতে পারি? এই অসীম সেটটাকে আমি লিখতে পারি যে এ সমান সমান তোমার 1 2
3 4 পরে ডট 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 দিয়ে বাকি যা আছে এগুলো বোঝাচ্ছি। এরপর সেটের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ওকে, এভাবে হচ্ছে আমি অসীম সেটটি বোঝাতে পারি। এখন আসা যাক ফাঁকা সেট কি। ফাঁকা সেট হচ্ছে যেই সেটের কোনো উপাদান নাই, অর্থাৎ ধরো এ একটি সেট, এ সেটের কোনো উপাদান নাই, অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরে কোনো উপাদান নাই, এটা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেটকে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে শুধু এই একটা গোল চিহ্ন দিয়ে এই ক্রস। এভাবেও তুমি হচ্ছে ফাঁকা সেটটা লিখতে পারো। এখন আসা যাক উপসেট। উপসেট জিনিসটা হচ্ছে ধরো তোমার একটি সেট দেওয়া আছে, সেটটা হচ্ছে এ সমান 1 2 3। ধরো এই সেটটির বাচ্চা সেট, এটা হচ্ছে উপসেট। তো উপসেট, এই সেটের উপসেটগুলি কি কি হবে এখন দেখা যাক। এই সেটের উপসেটগুলি হবে, আমি লিখি যে ফার্স্টে হবে 1, প্রতিটি সংখ্যা যতগুলি উপাদান থাকবে উপাদানগুলি সবগুলি একবার করে একটি সেট হবে। তো 1 গেল, 2 গেল, 3 গেল। এরপর হবে কি দুইটা দুইটা করে হবে। তো দুইটা দুইটা করে হলে কিভাবে হবে, 1 2, তারপর হচ্ছে 2 3, তারপর হচ্ছে 1 3, দুইটা দুইটা হয়ে গেল। এখন কি হবে, এখন যতগুলি আছে দেখো এখানে কি দুইটা দুইটা করার পরে কি আর কি হচ্ছে, মানে আর কোনো ধরনের সমাবেশ হচ্ছে? দেখো এখানে 1 2 আছে, 2 3 আছে, 1 3 আছে, পরে যখন আবার রিপিট করতে যাব সেম জিনিসই আসবে। তাহলে 2 এর ঘটনা শেষ, এখানে আসবে এখন 3টি, তাহলে আসবে 1 2 3, এই আসলো। এখন এই হচ্ছে আমার এই এ সেটের উপসেট। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে উপসেট যে কোনো কিছুর উপসেট হবে তোমার একটি ফাঁকা সেট। এই যে কোনো কিছুর উপসেট একটি ফাঁকা সেট হবে। এই যে ফাঁকা সেটটি, এই ফাঁকা সেটটি হচ্ছে তোমার প্রকৃত উপসেট নয়। প্রকৃত উপসেট হচ্ছে যেগুলোর মধ্যে উপাদান থাকবে সেগুলো হচ্ছে প্রকৃত উপসেট, আর যেটাতে ফাঁকা থাকবে সেটা হচ্ছে তোমার প্রকৃত উপসেট নয়। তাহলে এখন তোমাকে যদি জিজ্ঞাসা করে যে একটি সেটের প্রকৃত উপসেট কয়টি, তখন তুমি বলবে যে ওই সেটের উপসেটগুলি থেকে ফাঁকা সেটটা বিয়োগ করলে যতগুলি থাকবে তাকেই প্রকৃত উপসেট বলা হবে বা সংখ্যা বলা হবে। আচ্ছা, তো এখন আমাদের কাছে কোশ্চেন আসতে পারে যে এই প্রকৃত উপসেট এর সংখ্যা কিভাবে আমরা বের করব, বা ফাঁকা সেট বা টোটাল যে উপসেট এই উপসেটের সংখ্যা আমরা কিভাবে বের করব। এর বের করার একটি সুন্দর সূত্র আছে, সূত্রটি হচ্ছে 2 এর উপর n, 2 টু দি পাওয়ার n। এই 2 টু দি পাওয়ার n এর এখানে আমি n এর মানে হচ্ছে আমি সেটের ভিতরে যে উপাদান থাকবে এই উপাদান সংখ্যাগুলি লিখব। ধরো এখন এখানে সেটের উপাদান আছে 3টা, আমি যদি এখন n সমান 3 দেই, n সমান যদি 3 হয় তাহলে 2 টু দি পাওয়ার 3 বা 2 কিউব সমান কত হয়, 8। তো 8 তার মানে হচ্ছে এখানে তোমার যে উপসেট সংখ্যা সেটা হচ্ছে 8। অর্থাৎ দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা উপসেট কিন্তু মিলে গেল। কিন্তু এখন যদি তোমাকে বলে যে তাহলে প্রকৃত উপসেট কিভাবে বের করব, সিম্পল সূত্র, এই 2 টু দি পাওয়ার n লিখে -1। কারণ দেখো ফাঁকা সেট একটাই থাকবে, ওই ফাঁকা সেটটাকে যদি আমি প্রকৃত উপসেট থেকে বিয়োগ করে দিই তাহলে মানে উপসেট সংখ্যা থেকে যদি বিয়োগ করে দিই তাহলে প্রকৃত উপসেট বের হয়ে যাবে। গেল। এরপরে আসি হচ্ছে সার্বিক সেট আর পূরক সেট। তো পূরক সেট বোঝানোর আগে তোমাদেরকে সার্বিক সেটটা বোঝানো দরকার। তো সার্বিক সেটটা কি? সার্বিক সেট হচ্ছে ধরো তোমার একটা বড় একটা সেট দেওয়া আছে, বড় একটা সেট ধরো ইউ। সার্বিক সেটকে আসলে ইউনিভার্সাল সেট হিসেবে বলা হয়, তাই এটাকে ইউ দিয়ে প্রকাশ করা হয়। ইউ দিয়ে আমি লিখলাম 1 2 3 4 5 6 7 8। এভাবে হচ্ছে এটি সার্বিক সেট, ধরো এটি একটি সার্বিক সেট। এখন আমাকে বলতে পারে যে সার্বিক সেটের একটা উপসেট, এই সার্বিক সেটের একটা উপসেট কি হতে পারে। এই সার্বিক সেটের একটা উপসেট হচ্ছে এ, এ সমান বলা যায় 1 2 3। দেখো এখানে সার্বিক সেট কেন বলা হচ্ছে, ইউকে এর সার্বিক সেট কেন বলা হবে, কারণ এখানে দেখো ইউর ভিতরে যেসব উপাদান থাকবে এর ভিতরেও সেসব উপাদানই থাকবে। অর্থাৎ এর উপাদান আর ইউর উপাদান সেম হবে, কিন্তু ইউর উপাদান বেশিও হতে পারে। ধরো এখন আরও কয়েকটা সেট, আমি আরেকটা সেট যদি আমি লিখি বি সমান, ওখানে যদি আমি 4 5 6 7 8 দিয়ে দিই, তাহলে দেখো এখন এ আর বি এই দুইটা মিলে কিন্তু আমার ইউ হয়ে যাচ্ছে। এই গেল হচ্ছে আমার সার্বিক সেট। তো সার্বিক সেট এর সাথে পূরক সেটের যে ঘটনাটা, পূরক সেটটা এখন কি? পূরক সেট হচ্ছে তোমার এই সার্বিক সেট থেকে যে কোনো একটি উপসেট বিয়োগ করলে বা বাদ দিলে বাকি যে সেটের উপাদানগুলি থাকবে সেই উপাদানগুলি নিয়ে গঠিত সেটি হচ্ছে পূরক সেট। বুঝুনি, বুঝাচ্ছি। ধরো এখানে ইউ একটি সেট দেওয়া আছে, এই সেটটি ইউ একটি সেট দেওয়া আছে, এখন এখানে এ একটি সেট দেওয়া আছে। তাহলে আমার
পূরক সেট বা এর পূরক সেটটা কি হবে? এর পূরক সেট হবে এ প্রাইম, বা এটাকে এ সি দিয়েও লেখা যায়। এটা হবে ইউ বাদ এ। ইউ বাদ এ মানে কি? ইউ বাদ এ মানে হচ্ছে তোমার ইউর যে উপাদান থাকবে সেখান থেকে এর উপাদানগুলি বাদ দিব। ইউর উপাদান দেখো 1 2 3 4 5 6 7 8 আছে, আর এর উপাদান 1 2 3 আছে। তাহলে আমি এখন ইউ থেকে যদি আমি এ বাদ দিই তাহলে কি হবে? দেখো এই 1 2 3 এই তিনটা চলে গেল, তাহলে বাকি উপাদান কি কি থাকছে? এগুলা। অর্থাৎ বি সেটটা হচ্ছে তোমার এর পূরক সেট। তাহলে এটাকে আমি এভাবে লিখতে হবে যে 1 2 3 4 5 6 7 8 বিয়োগ বা বাদ, এটাকে বলা হবে 1 2 3। এই সেটটি লিখলাম। এটাকে লেখা যায় 4 5 6 7 8। তাহলে দেখা যাচ্ছে যে এই 4 5 6 7 8 মিলিত যে সেটটি, এই সেটটি হচ্ছে তোমার এর পূরক সেট। এখন এই এর পূরক সেটটি আবার দেখো বি এর সাথে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে আমি বলতে পারছি যে বি এর বি সেটটি মানে বি উপসেটটি হচ্ছে এর পূরক সেট। বা এখন এটা কিন্তু এভাবে বলা যায় যে বি এর পূরক সেট হচ্ছে এ, এভাবেও কিন্তু বলা যায়। এখন এই যে এই জিনিসটা দেখো, এই বাদের যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে তোমার সেটের অন্তর হিসেবে বলা হয়। এখন সেটের অন্তর থেকে আসি সেটের সংযোগ কি? সেটের সংযোগ তাহলে কি? সেটের সংযোগ একদম সিম্পল একটি জিনিস। ধরো দুইটা সেট আছে, সেটের সংযোগ এখান থেকেই বুঝিয়ে দিচ্ছি। ধরো দুইটা সেট আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এখন এই দুইটা সেটের সংযোগ কি হবে? সংযোগের জন্য আমি হচ্ছে এভাবে একটি ইউনিয়ন চিহ্ন দিতে হয়। ইউনিয়ন এ ইউনিয়ন বি, এটাকে এ ইউনিয়ন বি এভাবে পড়া হয়। তো এইখানে পরে হচ্ছে এ এর উপাদান লিখি, পরে এই ইউনিয়ন চিহ্নটা, পরে বি এর উপাদান লিখব। তাহলে এখন দেখো এখানে কি কি আছে। এখানে 1 2 3 আর 4 5 6 7। সেটের সংযোগ সেট হচ্ছে সব থেকে সহজ একটি সেট। কিভাবে? এই যতগুলি উপাদান থাকবে সব একসাথে একটি সেটের ভিতরে লিখে দিবে। সিম্পল। দেখো এখানে কিন্তু আমার এই সেটটি আর এই যে ইউনিভার্সাল সেটটি, এই দুইটি কিন্তু মিলে যাচ্ছে। তাহলে বলা যায় যে এ ইউনিয়ন বি, এই সেটটা হচ্ছে তোমার এই সার্বিক সেট। অর্থাৎ তাহলে এই জিনিসটাকে এভাবে প্রকাশ করা যায় যে একটি সার্বিক সেটের যতগুলি উপসেট থাকবে, বা একটি সার্বিক সেটের মধ্যে যদি 2টি বা 3টি বা যতগুলি উপসেট থাকুক, ওই উপসেটগুলির সংযোগ, উপসেট যতগুলি থাকবে ওগুলো সকল সেটগুলির সংযোগ তোমার ওই সার্বিক সেটটাই আবার হবে। আশা করি বুঝতে পেরেছো। তো সেটের আসলে হচ্ছে এর থেকে বেশি সেটের মধ্যে আপাতত কিছু নাই। এরপর আসবে ভেন চিত্র, ওটা নিয়ে পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা হবে। তো আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। পরের ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।